শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো, কি ঘাটতি ছিল সেটা খুঁজে বের করো, পূরণ করার চেষ্টা করো। যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো, মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করলে জয়ের ধ্বনি কখনোই শোনা যায় না। যে শক্তি রেখে চলে সে কখনোই হারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। এই ভিডিওটা ছিল শুক্রবার দিনের। কিছু সমস্যার কারণে আমি আপলোড করতে পারিনি। ছুটির দিনগুলোতে কিন্তু আমরা সবসময় ট্রাই করি স্পেশাল কিছু রান্না করার জন্য, কারণ যেহেতু প্রিয় মানুষগুলো বাড়িতে থাকে আর একসাথে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর রাফসানের আব্বু খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, তাই সকালবেলা উঠে আমি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি। এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে এবার কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো এই তো সকালের খাবারটা একদম রেডি। রাফসানের আব্বু তো সকালবেলা ঘুম থেকে উঠে খাবারের প্লেট দেখে অনেক বেশি খুশি হয়েছে। ও বলছিল যে আমি আজকে মনে মনে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করলে ভালো হতো। সকালের নাস্তা করার পর রাফসানের আব্বু কিছু বাজার নিয়ে এসেছে, সেটাই গোছাচ্ছিলাম। সিম এইবার আমাদের প্রথম আনলো, কারণ ভালো সিম আসলে এখনও উঠে সারে নাই। যেই সিমগুলো আছে না, ওইগুলো একটু কেমন যেন সার বিষ দেওয়া, আসলে গলতে চায় না। তো আজকে ভালো পেয়ে নিয়ে এসেছে। আর নিয়ে আসছে গরুর মাংস। গরুর মাংস আসলে রাফসানের আব্বু অনেক বেশি পছন্দ করে, আর মাংসগুলো না অনেক ভালো ছিল। এই তো 2 লিটার দুধ এনেছে, সেটাই রাফসানের আব্বু আবার আমাকে একটু ঢেলে দিচ্ছিল, সাহায্য করছিল। আর এখানে হচ্ছে 1.5 কেজির একটু বেশি মাংস আছে। অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা হচ্ছে রেখে দিব। যদি পুরোটা রান্না করে দিই তাহলে সে অনায়াসে পুরোটাই খেয়ে নেবে, কারণ সে এত বেশি গরু মাংস পছন্দ করে। আর একটু হিসাবও তো করতে হয়, তাই না? এই তো অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা রান্না করছি। অর্ধেকটাতে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আমাদের। বেশিরভাগ সময় আমাকে একা একাই চা খেতে হয়, কারণ রাফসানের আব্বু কিন্তু বেশিরভাগ সময় বাইরে থাকে। তো উনি আবার রং চা পছন্দ করে, তাই রং চা বানিয়ে নিয়েছি। কালকে সেমাই রান্না করেছিলাম সেটা আছে, আর ছেলের জন্য দুধ আর পাউরুটি নিয়ে নিয়েছি। তো নাস্তা শেষ হতে না হতেই আবার এই তো দুপুরের রান্নার প্রিপারেশান নিতে চলে এসেছি। গরুর মাংসটা তো সব সময় আসলে মশলা কষিয়েই রান্না করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। প্রথমে সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য। তারপর একটু তেল দিয়ে তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। পর একটু ভেজে তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আসলে মানুষের জীবনে কখন যে কি ঘটে আমরা কেউই কিন্তু জানি না। আজকে আমার মনটা অনেক বেশি খুশি ছিল। আমি কখনোই ভাবিনি আসলে এরকম একটা ঘটনা আজকে ঘটবে। আমার দুপুরের রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, আমি খাবারের প্লেটটা সাজাবো। ঠিক ওই মুহূর্তে আমি একটা চিৎকারের শব্দ পাই। কেউ একজন বাইরে থেকে বলছে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। তো আমি খুব তাড়াহুড়া করে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে দেখলাম যে একজন ভিক্ষুক, উনি আর কি আমাদের বাসায় আসে প্রতি সপ্তাহে। তো আমাদের বাসাতে আবার নতুন একটা কুকুর এসেছে কোথা থেকে জানো, ওর সাথে আবার 6-7টা বাচ্চা কুকুর আছে। তো ওই যে বৃদ্ধ লোকটা, ওনার হাতে কিন্তু একটা লাঠি ছিল, আর কুকুরটা মেবি ভেবেছিল যে ওই লাঠিটা দিয়ে হয়তো কুকুরকে বাড়ি দিবে বা তার বাচ্চাদের কিছু বলবে। ওই কুকুরটা কি করেছে, ওই ভিক্ষুকটার পাটা কামড়ে দিয়েছে। বৃদ্ধ লোকটার পা দিয়ে অনেক বেশি রক্ত বের হচ্ছিল। আসলে আমি দেখে না থমকে গিয়েছিলাম, আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না। দেন হচ্ছে রাফসানের আব্বুকে ডাকলাম। রাফসানের আব্বু তাড়াহুড়া করে চলে আসলো। আমাদের ঘরে ডেটল ছিল আর হচ্ছে কিছু কাপড় দিয়ে আমি ওনাকে ভালোভাবে ওই জায়গাটা পরিষ্কার করে তারপর পাটা হচ্ছে বেঁধে দিলাম। তারপর রাফসানের আব্বু হচ্ছে ওই লোকটাকে ডাক্তারের দোকানে নিয়ে গিয়েছিল। ওখানে ডাক্তার দেখানোর পর হচ্ছে ওই লোকটার পরিচিত একজন মানুষ দেখে ওনাকে অটোতে করে উঠায় ভাড়া দিয়ে তারপর পাঠায় দিছে। তো তারপর সেই দিন খাবার খেতে খেতে হচ্ছে আমাদের প্রায় 3:30-4টের মতো বেজে গেছিলো। আর আমার তো ওই দিন সারাদিন শুধু আমি ওই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছিলাম, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। তো যাই হোক,
আমার রান্না শেষ হয়ে গেছে। এই তো খাবারটা সার্ভ করেছি। ওই যে বললাম না, খাবার খেতে খেতে আমাদের কিন্তু প্রায় 3টে সাড়ে 3টের মতো বেজে গেছিলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালো ছিল। রাফসানের আব্বুর যেহেতু খুবই পছন্দ, তাই একদম প্লেট ভরে বেড়ে দিয়েছি। তো খাবার দাবারের পরে হাতে একটু মেহেদি পড়ছিলাম, আর এদিকে এই যে রাফসানের আব্বু চুড়ি দিয়ে মেহেদিটা নষ্টও করে দিয়েছে। পরিশেষে একটাই কথা বলবো, হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয়, আর অনুপ্রেরণা মানুষকে উপরে উঠতে সাহায্য করে। আসুন আমরা আমাদের সুন্দর ব্যবহার দিয়ে সবাই সবার পাশে থাকার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।